ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের একটি মিশন চালু হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ৩ বছর মেয়াদী একটি সমঝোতা স্মারক সই হওয়ার মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সরকারের দাবি, এটা দেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে সহায়ক হবে। তবে ইসলামী দলসহ কয়েকটি পক্ষ এর তীব্র বিরোধিতা করছে। জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের মূল দায়িত্ব হচ্ছে বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ, লঙ্ঘনের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও তা আন্তর্জাতিক মহলে তুলে ধরা। তাদের কার্যক্রমের আওতায় নির্যাতন, বৈষম্য, মতপ্রকাশের স্বাধীনতা হরণ, নারী শিশু অধিকার লঙ্ঘন ইত্যাদি বিষয়ে তদন্ত ও প্রতিবেদন তৈরি অন্তর্ভুক্ত। OHCHR এর সদর দপ্তর জেনেভায়, তবে বিশ্বের বিভিন্ন দেশে তাদের 16টি পূর্ণাঙ্গ দেশভিত্তিক অফিস রয়েছে। দক্ষিণ এশিয়ায় এই প্রথম এমন কোনো অফিস চালু হচ্ছে বাংলাদেশে। জাতিসংঘের এই সংস্থাটি মূলত স্থানীয়ভাবে লিঙ্গভিত্তিক অধিকার, আবাসন ও ভূমি ব্যবস্থাপনা, বৈষম্য নিরসন, স্বাস্থ্যসেবা এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অধিকার নিয়ে কাজ করে। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই মিশন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিক সমাজকে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা ও আইনি কাঠামো উন্নয়নে সাহায্য করবে। পাশাপাশি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রতিরোধ, প্রতিকার এবং জবাবদিহিতার ওপর গুরুত্ব দেবে। ঢাকায় অফিস খোলার ঘোষণা আসতেই ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস একে ধর্মীয় হস্তক্ষেপের চেষ্টা আখ্যা দিয়ে চুক্তি বাতিলের দাবি জানিয়েছে। সমঝোতার স্মারক ঘোষণার পর সরকার বলেছে, আমরা স্বীকার করি যে সমাজের একটি অংশ জাতিসংঘের সংস্থাগুলোর আদর্শিক অবস্থান নিয়ে উদ্বিগ্ন। তবে এই মিশন দেশের সামাজিক সাংস্কৃতিক কাঠামোর বাইরে গিয়ে কোনো এজেন্ডা চাপিয়ে দেবে না। সরকার আরও জানিয়েছে, মিশনটির কাজ হবে সম্পূর্ণভাবে মানবাধিকার সুরক্ষা, প্রতিকার ও জবাবদিহিতা নিশ্চিত করা। ঢাকায় OHCHR এর অফিস চালু হওয়া একদিকে আন্তর্জাতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করছে, অন্যদিকে দেশের একটি অংশের দৃষ্টিতে এটি বিদেশি হস্তক্ষেপের আশঙ্কা তৈরি করছে। সরকার বলছে, দেশের সাংবিধানিক কাঠামোর মধ্য থেকে এই মিশন কাজ করবে। আর মানবাধিকার কর্মীরা বলছেন, এটি মানবাধিকারের সুরক্ষায় এক বড় অগ্রগতি। তবে এই উদ্যোগ বাস্তবায়নে সরকারকে একদিকে আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে, অন্যদিকে দেশের নিজস্ব ধর্মীয় সাংস্কৃতিক সংবেদনশীলতাও বিবেচনায় নিতে হবে, বলছেন বিশ্লেষকরা।